2021 সালেই শুভেন্দু অধিকারীর সঙ্গে দল ছেড়ে দেওয়ার ইচ্ছে ছিল রামজীবনপুর পুরসভার চেয়ারম্যানের। কিন্তু এই যে দলে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন থেকে প্রাধান্য শুরু হয়ে গেল আর শুভেন্দুদা বেরিয়ে চলে গেলেন, আমরা কিন্তু তখনই বেরিয়ে যেতে পারতাম। আমাদের কাছে বার্তা ছিল যখন উনি যোগদান করছেন মেদিনীপুরে। কিন্তু তখন আমরা বললাম যে দাদা, পুলিশ আমাদেরকে ভয় দেখাচ্ছে। নমস্কার, স্থানীয় সংবাদের ডিজিটাল মিডিয়ায় আমি শম্পা পাল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই দলের ভরাডুবি হয়েছে। তৃণমূলের শোচনীয় পরাজয়ের পর ক্যামেরার সামনে তোপ দাগলেন রামজীবনপুর পুরসভার চেয়ারম্যান কল্যাণ তেওয়ারি ওরফে রানা। 21-এ নির্বাচনের পর থেকে দল তো ভীতি প্রদর্শন। আমরা একজন চেয়ারম্যান, রাত্রে ঘুমোতাম না। এই আইপ্যাক ফোন করছে, তোমার কাজ ঠিক হচ্ছে না, তোমাকে বদলি দেওয়া হবে। এত বছরের চেয়ারম্যান দুর্গাশঙ্কর পান, তিনাকে সরিয়ে দেওয়া হলো। মানে আমরা যে তিনি ঠিক কি বললেন শুনে নিন। আমাকে বলেন যে পার্টিটা করার জন্য, তো তখন থেকে পার্টিটা করতে করতে একটা ভালোবাসা জন্মে যায়। 2011 সালে ক্ষমতা যাওয়ার পর 2016 সাল দল কিন্তু ঠিক পথেই ছিল। তখন আমাদের দলের যুব সভাপতি ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কংগ্রেসের শুভেন্দু অধিকারী। আপনারা সকলেই জানেন, আর আমরাও ওনাকে দেখেই রাজনীতিটা করতাম। কেন রাত দিন যখনই যা দরকার হয়েছে যে কোনো বিষয়ে আমরা গেছি ওনার অফিসে তমলুকে, কখনো বাড়ির অফিসে গেছি, তো উনি সহযোগিতা করেছেন, আমরা দলটা করে চলেছি। একটা সাহস দাদা আছে, দাদা বিপদে আপদে সবসময় দেখে। হঠাৎ করে দলের মধ্যে এখন যিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়, সবাই যাকে দাদা বলে, আমাদেরকেও চাপে বলতে হয়, তিনার উদ্ভব হয়। তখন মুকুল রায় তৃণমূল ভবনে বসতেন। সদ্য মুকুলবাবুর কাছে আমরা অনেকবার গেছি। দলে তখনই শুভেন্দু অধিকারীকে সরিয়ে সৌমিত্র খাঁকে যুব সভাপতি করা হয়। ঠিক সেই সময় আমরা শুভেন্দুবাবুর কাছে যাই। তিনি বলেন যে আমি তো আর কাঁধের ব্যাগটা বইতে পারবো না, তো আমার ওর জন্য পদটা নাই। তো আমরা খুব মনে দুঃখে চলে আসি। তখনই উত্থান হয় এই অভিষেক বন্দ্যোপাধ্যায় অদ্ভুতভাবে। 16 সাল থেকে 21 সাল আমরা যখন রাজনীতিটা করছি, যখন 19-এর বিপর্যয়, তখন আমরা দলের পাশে থেকে আন্দোলন করেছি, দলকে আবার কামব্যাক করানোর চেষ্টা হয়েছে। আমাদের সাংগঠনিক জেলায় আশিস উদাইর থেকে, অজিত মাইতি থেকে অনেকেই দায়িত্বে এসেছেন। কিন্তু এই যে দলে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন থেকে প্রাধান্য শুরু হয়ে গেল আর শুভেন্দুদা বেরিয়ে চলে গেলেন, আমরা কিন্তু তখনই বেরিয়ে যেতে পারতাম। আমাদের কাছে বার্তা ছিল যখন উনি যোগদান করছেন মেদিনীপুরে। কিন্তু তখন আমরা বললাম যে দাদা, পুলিশ আমাদেরকে ভয় দেখাচ্ছে। পুলিশ খোঁজ খবর করছে আজকে কজন যাচ্ছে, তার দুদিন আগের থেকে। এই যে পুলিশ ভিত্তিক দল, আইবি খোঁজ করছে কে কে যাচ্ছে, একটা ভীত সন্ত্রস্ত। দাদাই বললেন যে তোমরা এখন থাকো, আমি এখন যাই। তো উনি চলে গেলেন। এরপরেই অভিষেক ব্যানার্জির উত্থান, ভয় ভীতি প্রদর্শন। 2021-এর আগে আমরা যখন দল করেছি, 2019-এ বিপর্যয়ের পরেও দল করেছি, তখন বিভিন্নভাবে আমরা দৌড়ঝাঁপ করেছি। কিন্তু যখন এই কর্পোরেট সিস্টেম, এই যে আইপ্যাক দলে এলো, আইপ্যাকই শেষ কথা বলবে। আমার মোবাইল আপনি ঘাঁটলে দেখবেন যে আইপ্যাক বলে অন্তত 100টা নাম্বার লোড আছে। 21-এর নির্বাচনের পর থেকে দল তো ভীতি প্রদর্শন। আমরা একজন চেয়ারম্যান, রাত্রে ঘুমোতাম না। এই আইপ্যাক ফোন করছে, তোমার কাজ ঠিক হচ্ছে না, তোমাকে বদলি দেওয়া হবে। এত বছরের চেয়ারম্যান দুর্গাশঙ্কর পান, তিনাকে সরিয়ে দেওয়া হলো। মানে আমরা যে খুলে কাজ করব দলের মধ্যে, সেই পরিবেশ থাকেনি। আইপ্যাক বলে দিবে কি করব। আমাদের জেলায় এমন সিস্টেম শুরু হলো, আমরা কাকে দেখে চলবো। জেলা সভাপতি আশিস উদয়বাবু ছিলেন, তিনি রাজ্যের সম্পাদক হয়ে গেলেন। অজিতবাবু দায়িত্বে এলেন। অদ্ভুতভাবে প্রশাসনের লোক ডেকে বলছে অজিতবাবুর সঙ্গে কেন মিশছেন। মানসবাবুকে কোনো কথা বলতে গেলেই বলছে চোর চোর। আরে কি চুরি করেছি? আজকে আমরা যদি চুরি করি, আমি আমি রামজনপুর মাইনাস খেয়েছি। বিজেপিকে আশীর্বাদ করেছে রামজনপুরের মানুষ। আমরা হয়তো মানুষের আস্থা আনতে পারিনি, কিন্তু আমার বুথে আমি জিতেছি। মানসবাবু কি করে তার এলাকায় হেরে যান? মানসবাবু কি করে হেরে যান? বড় লিডার যারা ছিল, তারা তো হেরে বসে আছেন। এই যে কর্পোরেট সিস্টেম,
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করা যাবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিতবাবু তাকে বহুবার জানিয়েছি এই বিধানসভা এই জেলা সম্বন্ধে। আমি হোয়াটসঅ্যাপ মেসেজ করেছি, দেখেন উনি দলের শুনেন। দলের পৌষ হচ্ছে নিজে দেখা করতো না, দেখা করতে পারছেন না, কেন মনে হচ্ছে? ঔদ্ধত্য। একজন বিধায়ককে বেল্ট খুলে কলম রেখে সবকিছু রেখে তাকে স্ক্যানার পেরিয়ে ঢুকতে হতো, তাও তার পিএর সঙ্গে দেখা হতো। এটা ভাবুন। কার উদ্যোগ এটা? অভিষেক ব্যানার্জির ঔদ্ধত্য। তিনি জবের থেকে দলকে কর্পোরেট সিস্টেমে আনতে চেয়েছেন, ব্যবসায়ী ভিত্তিকে আনতে চেয়েছেন, তবের থেকে তো দলের অধঃপতন। আমরা গেছি মুকুল রায়ের কাছে, মুকুল রায় তখন দলে থাকতেন, দল চালাতেন, শুভেন্দুবাবু দল চালাতেন। বক্সিদার কাছে গেছি, বক্সিদা ভালো ভালো কথা বলেছেন। আমাদের ববিদা পৌরমন্ত্রী, তিনি বলেছেন, তার চেম্বারে আমি একদিন দেখা করতে গেছি ববিদার সঙ্গে। তাহলে কি ধরনের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়? থেকে সবাই জনপ্রিয় নেতা। আরে জনপ্রিয় তো বলতে হতো, নাইলে দল থেকে তাড়িয়ে দেওয়া হবে। শুধু তাড়িয়ে দেওয়া নয়, দল থেকে তাড়িয়ে দিলে আমাদের কোনো অসুবিধা ছিল না। আমরা নিজেদের প্রফেশনে ব্যবসায় আমরা ব্যবসা করতাম। কিন্তু এই যে হ্যারাসমেন্ট প্রশাসনকে দিয়ে করতো, এইটা যে মারাত্মক ছিল। এই ভয়ে অনেকে মুখ খুলতে পারে না। আপনাদের উপর কি ধরনের চাপ ছিল আর কি? চাপ মানে এই যে আমি চেয়ারম্যান হয়েছি, আমি 11 জন কাউন্সিলর নিয়ে আমরা বোর্ড করেছি। আমরা বোর্ড সুন্দরভাবে রামজোরপুর চালাচ্ছি। সবসময় একটা চাপ, তোমাকে সরিয়ে দেওয়া হবে। এমনভাবে এটাকে স্প্রেড করে দিল, অনেক কাউন্সিলর ভাবতে থাকলো তারা চেয়ারম্যানকে সরিয়ে দিল, আর খাটবো নি, চেয়ারম্যান সরে যাক। তাহলে এতদিন আপনারা মুখ খুলেননি কেন? এবারে দেখুন, এই যে বললাম যে দলটা টোটালি চলতো পুলিশ প্রশাসন দিয়ে, সরকারি প্রশাসন দিয়ে। এর প্রমাণ আপনাকে অক্ষরে অক্ষরে বলে দেবো। প্রশাসনের সর্বোচ্চ নেতৃত্ব মেদিনীপুরের ডেকে বলছে, তুমি অজিত মাইতির সঙ্গে কেন যোগাযোগ করছো, মানুষ ভূঁইয়ার সঙ্গে করো। তাহলে দল কে চালাচ্ছে? আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোক, আমি যেটা বলবো এই জেলায় শেষ কথা। আমিই তো জেলা সভাপতি। এখনো তো আপনি তো তৃণমূলের 2020 পর থেকে, যখন থেকে এই যে ভাইপো নামক শব্দটা, আর মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী অন্ধ হয়ে গেলেন, যে যা কমপ্লেন করতে গেল। অজিত মাইতি এতদিনের লোক, তাকে অপমান করা হচ্ছে। কি বলা হচ্ছে যে মেদিনীপুর জেলায় সুজয় হাজরাই শেষ কথা বলবে, তার কাছে যেতে হবে, নাহলে হবে না। কে বলতে গেল? দল থেকেই বলা হতো, সুজয় হাজরার সঙ্গে ডাইরেক্ট লিঙ্ক। অজিত মাইতিকে পাত্তা দেয় না, কেন অজিত মাইতির মতো নেতাকে কেন পাত্তা দেন না? আপনাদের কারণ তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের লোক। দলের মধ্যে তো উনি একটা ক্লাসিফিকেশন, দাদার লোক হতে হবে তবে তুমি টিকে থাকবে, মমতা দিদির লোক হলে হবে না। এটা যে দিদি কেন বুঝতে পারেনি যে দলের মধ্যে দাদার লোক আমরা। এখন ভয় করছে না? না না, ভয়ের কিছু নাই। এই যে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে বলছেন। বলার ভয়ের কি আছে? এইটা আমাদেরকে শুধু পুলিশ প্রশাসনের চাপ দিয়ে, সাধারণ প্রশাসনের চাপ দিয়ে, এরকম আমার মতো বহু লোককে আটকে রাখা হয়েছে। আপনি দেখতে থাকুন না, বহু লোককে আটকে রাখা হয়েছে যে না কিছু বলা চলবে না, তাহলে পুলিশ হ্যারাসমেন্ট করবে। আরে কোথায় যাচ্ছি? 19 সালে যখন শুভেন্দুদা চলে গেলেন, তার সঙ্গে যোগাযোগ আছে কিনা, ফোন ট্যাপ হচ্ছে। আমাকে পুলিশ প্রশাসনের লোক বলেছে, আপনি ফোনটা বললেন, আপনার ফোন ট্যাপ হচ্ছে, ট্যাপ করে দেখা হচ্ছে যে আমরা শুভেন্দুবাবুর সঙ্গে আছি কিনা। এই মুহূর্তে আপনাকে যদি বলে তাহলে তৃণমূলের তরফ থেকে যদি বলা হয় আপনি করছেন? আমি মনের থেকে এই ভোটে আমরা যে পরিশ্রম করলাম, মানুষ যখন ম্যান্ডেট আমাদেরকে দিল না, এটা তো বুঝতে হবে। আমরা যেমন পিসা হয়েছি দলের মধ্যে, মানুষকে পরিষেবা দিলেও মানুষের মনটা ভেঙে গেছে, পোলারাইজেশন হয়ে গেছে। আপনি লক্ষ্য করে দেখুন, আমার কার সঙ্গে দেখা করতে হবে? ডায়মন্ড হারবারে জাহাঙ্গীর খানের সঙ্গে, তবে নাকি আমার চেন ঠিক হবে। এ তো ভাবা যায়? জাহাঙ্গীর খানের সঙ্গে দেখা করতে যেতে হবে আমাকে ডায়মন্ড হারবারে, তবে আমার চেন ঠিক থাকবে, তবে আমার পথ ঠিক থাকবে। এসব আমাদের দলের মধ্যেই আলোচনা হয়েছে, নাহলে কোনো উপায় নাই, বাঁচবো না। এই যে যত এই জাহাঙ্গীর খানের মতো নেতাদিকে সামনে এনেছে তৃণমূল, আপনাকে বলে দিচ্ছি, পুলিশ যেটা বলবে সেটা শুনতে হবে, আইবি যেটা বলছে সেটা শুনতে হবে। নেতার নির্দেশ মানে আজকে অমুক জায়গায় মিটিং আছে, এখানে পয়সা দিতে হবে, তমুক জায়গায় মিটিং আছে, সেখানে পয়সা দিতে হবে। কী করে দেবো? কীভাবে দেবো? দল চলবে কি করে? এই সকলের কিন্তু কখনো হিসাব হতো না, কেউ বসে আলোচনা। এই যে এই সিচুয়েশন চলছে, ধরুন আমার রামজীবনপুরে 2016 সালেও কিছু হয়নি, 11তেও কিছু হয়নি, 21এও কিছু হয়নি, আর এখনও কিছু নাই। হয়তো কয়েকজন কটূক্তি করছে, গালিগালাজ করছে, কিন্তু আমরা কাউকে কোনোদিন এখানে মারধর হয়নি, কোনো পার্টি অফিস দখল হয়নি, কোনো ভাঙচুর হয়নি। ফলে এইখানে বিজেপি নেতৃত্বরা তাদের সঙ্গে সবসময় সদ্ভাব আছে। কিন্তু
এই যে কদিন চলছে কোনো নেতা খোঁজ নিয়েছে? মানসবাবু তো বড় বড় ডায়লগ দিতেন, মানসবাবু তো বিরাট বিরাট কথা বলতেন, এই তোমরা ঠিক পথে চলতো না, তোমরা চোর। আমার মতো শত সাচ্চা কেউ খোঁজ নিচ্ছে কোথায়? কে খোঁজ নিচ্ছে যে আমরা পৌরসভাগুলো কি করে চালাবো, কি চালাবো কি না, কি ছেড়ে দিয়ে চলে যাব? কেউ খোঁজ নিয়েছে? দাদাও নাই, জেলার দাদাও নাই, কেউ নাই, কেউ যোগাযোগ করছে না। কেউ নাথিং, কেউ যোগাযোগ করছে না। এখন আপনি এই ধরনের